আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটবেলার খুবই পছন্দের একটি খাবার, যেটাকে কুমিল্লার ভাষায় বলা হয় চাপটি। ছোট থেকে বড় আমরা সবাই এই চাপটি খেতে পছন্দ করি। ছোটবেলা দেখতাম চাপটিওয়ালা মামারা প্রতি বাড়ি বাড়ি ঘুরে এগুলা বিক্রি করতো। এখন তো এগুলা সচরাচর দেখাই যায় না। আজকে আপনাদেরকে এই চাপটি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। এর জন্য লাগবে চীনা বাদাম। প্রথমে চীনা বাদামগুলোকে ভালো করে টেলে নিতে হবে। বাদামগুলোকে টেলে নিতে হবে যাতে এগুলো মচমচে হয়, খাওয়ার সময় যাতে তামা মনে না হয়। একদম কম আঁচে এগুলোকে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আপনি যতটুকু বাদাম নিয়েছেন সমপরিমাণ চিনি নিয়ে তারপরে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এরপর ক্যারামেলটা খুবই অল্প আঁচে সুন্দর করে নিতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু চাপটিটা খেতে তিতা লাগবে। অবশ্যই ক্যারামেলটা 90% হওয়ার পরে আমি 1 চিমটি লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর চাপটিটাকে আরও মজাদার করার জন্য আমি এর সাথে একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এর থেকে সুন্দর একটা স্মেল আসবে। এ পর্যায়ে পুরোপুরি চিনির শিরাটা হয়ে যাওয়ার পরে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখনই সেই বাদামগুলো দিয়ে দিতে হবে। তারপর চুলাটাকে অফ না করেই অনবরত নাড়তে হবে ভালো করে। বাদামের সাথে চিনির ক্যারামেলটাকে মিশিয়ে নেব। এরপর একটা ট্রে নিয়ে নিয়েছি চাপটিটাকে সেট করার জন্য। আমি ট্রেতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর চাপটিটাকে সমানভাবে বিছিয়ে দেব। এরপর চাপটিটাকে একটু বেলুনের মধ্যে একটু তেল ব্রাশ করে ভালো করে একটু সমান করে বিছিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থাতেই ছুরি দিয়ে শেপ করে নিব। ঠান্ডা হলে কিন্তু পরে এটার ছুরি দিয়ে কাটা যাবে না। এই যে দেখেন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ। বিশেষ করে এই চাপটি আমার আম্মু খেতে অনেক পছন্দ করে, এই জন্যই বাসায় বানানো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।